এক কাপ চা। হ্যাঁ, হয়তো শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু কখনো কি ভেবেছেন এই এক কাপ চা কাউকে ফিরিয়ে দিতে পারে জীবনের শেষ শান্তিটুকু? তাহলে চলুন এই হৃদয় ছোঁয়া বাস্তব গল্পটি শোনা যাক। শহরের ব্যস্ত একটি রাস্তা, চায়ের দোকানে ভিড়, আর ঠিক পাশেই ফুটপাতে বসে আছে এক বৃদ্ধ। ময়লা চাদরে মোড়ানো, চোখে ক্লান্তি আর ঠোঁটে শুকনো হাসি। সবাই তাকে ডাকে মেরাজ চাচা বলে। আগে ছিলেন একজন স্কুল শিক্ষক, তার হাতের লেখায় প্রাণ ছিল। ছাত্ররা বলতো স্যারের লেখাতে জীবন আছে। কিন্তু সময় বদলে যায়। তার স্ত্রী মারা যাওয়ার পর তার নিজের সন্তানই তাকে বলেছিল, বাবা, তুমি এখন নিজের খরচ নিজেই চালাও। সেই রাতেই এক বুক কষ্ট নিয়ে, কিছু বই খাতা আর স্মৃতি নিয়ে বাড়ি ছেড়েছিলেন মিরাজ চাচা। বহু বছর কেটে গেছে। আজ তিনি বসে থাকেন এই ব্যস্ত রাস্তার পাশে, যেন হারিয়ে যাওয়া এক অধ্যায়। একদিন এক তরুণ অফিস ফেরত এসে দাঁড়ায় সেই চায়ের দোকানে। হঠাৎ চোখ পড়ে বৃদ্ধ চাচার দিকে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, এক কাপ চা খাবেন? চাচা একটু কেঁপে উঠে বলেন, বহুদিন পর কেউ আমার সাথে কথা বলল রে বাবা। সেদিন চায়ের দোকানে বসেছিল দুই প্রজন্ম। একজন যিনি সব কিছু হারিয়েছেন, আর একজন যে সবেমাত্র জীবন শুরু করছে। চায়ের কাপ শেষ হয়ে গেলেও গড়ে উঠলে এক সম্পর্ক, এক নতুন বন্ধন। পরদিন ছেলেটি আবার আসলো, কিন্তু চাওয়ালা বলল ওই চাচা মারা গেছেন। বুকে প্রচণ্ড ব্যথা উঠেছিল। হাসপাতালে নেওয়ার পথেই চাচা মারা যায়। তবে যাওয়ার আগে চাচা একটি কথা বলে গেছেন। তিনি বলেছিলেন, ওই ছেলেটাকে বলো তার দেওয়া এক কাপ চায়ের মধ্যেই আমি শান্তি পেয়েছিলাম। অনেকদিন পর মনে হয়েছিল আমি এখনো মানুষ। প্রিয় দর্শক, এই গল্প আমাদেরকে যা শিখায়, এক কাপ চা, এক টুকরো সময়, একটু ভালোবাসা, এই ছোট্ট জিনিসগুলো দিয়েই কাউকে ফিরিয়ে দেওয়া যায় মানুষ হয়ে বেঁচে থাকার উপলব্ধি। তাই আজকের দিন থেকে চেষ্টা করি পাশে থাকা মানুষদের একটু যত্ন নিতে, হোক সেটা এক কাপ চা দিয়ে কিংবা একটি কথায়। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার দেওয়া এক ক্লিকেই কারো জীবনের পরিবর্তন আসতে পারে।